শ্রীলঙ্কা সফরে শেষ হচ্ছে সূর্যকুমারের ক্যারিয়ার। স্পষ্ট করে দিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। কেন সূর্যকে ক্যাপ্টেন করার পরেই তার উপরে এত বড় সিদ্ধান্ত নিলেন প্রধান সিলেক্টর, তা জানালেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর ও প্রধান সিলেক্টর অজিত আগারকার। তবে তিনি কার উপর বেশি আস্থা রেখেছেন সেটি জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা ক্রিকেট সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতীয় ক্রিকেট মহলে চর্চার কেন্দ্রে এখন সূর্যকুমার যাদব। বারবাডোসে তার দুর্দান্ত ক্যাচেই টি-20 বিশ্বকাপের খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। ট্রফি জয়ের পর টি-20 থেকে রোহিত শর্মা সরে দাঁড়ানোয় তিনি পেয়েছেন টি-20 ফরম্যাটে দেশের অধিনায়কত্বের দায়িত্ব। পিছনে ফেলেছেন হার্দিক পান্ডিয়াকে। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার। দুই সিরিজেই তার নেতৃত্বে ভালো ফল করেছিল ভারতীয় দল। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবেও তার হাত ধরে আসবে সাফল্য, এমনটাই আশা করছেন কোচ গৌতম গম্ভীর ও সিলেক্টররা। মুম্বাইতে বোর্ডের সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্য নির্বাচক অজিত আগারকার ও সদ্য নিযুক্ত কোচ গৌতম গম্ভীর। সেখানে বারবারই সূর্যকুমারের প্রসঙ্গ ওঠে। হার্দিকের বদলে তাকে অধিনায়ক বেছে নেওয়ার বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচক জানান, দলের ভিতর থেকে সূর্য সম্পর্কে ইতিবাচক বার্তাই আমরা পেয়েছি। ওর মধ্যে আদর্শ নেতা হয়ে ওঠার অনেক গুণ বর্তমান রয়েছে। এছাড়াও তিনি স্পষ্ট করেন যে হার্দিকের চোট প্রবণতা তার বিরুদ্ধে গিয়েছে। নেতৃত্ব দেওয়ার জন্য অধিকাংশ ম্যাচে অধিনায়ককে মাঠে উপস্থিত থাকতে হবে। আর সূর্যের টি-20 ব্যাটিং নিয়ে তো সন্দেহের অবকাশ নেই সংযোজন আগারকারের। তবে টি-20 ক্রিকেটে তিনি ভারতের অধিনায়ক হলেও ওডিআইতে যে দলের সুযোগের দিক থেকে বেশ পিছনে রয়েছেন তাও জানিয়েছেন অজিত আগারকার। টি-20 ফরম্যাটে তার উপর আস্থা রাখলেও ওডিআই ক্রিকেটে নির্বাচকদের আস্থাভাজন হয়ে উঠতে পারেননি তিনি। 37টি ওডিআই ম্যাচ খেলে 25 গড়ে 773 রান করা সূর্যকে ছেটে ফেলেই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। আজ সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচিত অজিত আগারকার ও নয়া কোচ গৌতম গম্ভীর প্রশ্নের উত্তরে জানান যে বিভিন্ন কারণে এক বা একাধিক ফরম্যাট থেকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাদের। কিন্তু সূর্যকে যে ওডিআইতে বিশ্রাম নয় বরং বাদই দেওয়া হয়েছে তাও স্পষ্ট করেন তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচক অজিত আগারকার বুঝিয়ে দেন যে এই মুহূর্তে ওডিআই স্কোয়াডে জায়গা করে নেওয়া সম্ভব নয় সূর্যকুমারের জন্য। মিডল অর্ডারে তার জন্য কোনো জায়গা খালি নেই। কেএল রাহুল, ঋষভ পান্থ, শ্রেয়াস আইয়াররা দলে ফিরে এসেছে। মিডল অর্ডারে আমাদের হাতে প্রচুর বিকল্প রয়েছে। এখন সূর্যকে সুযোগ করে দেওয়া কঠিন, মন্তব্য আগারকারের। শ্রীলঙ্কা সফরের পর লম্বা সময় কোনো ওডিআই সিরিজ নেই ভারতের। ফলে চ্যাম্পিয়ন ট্রফির আগে সূর্যকুমার যাদবের দলে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। একই সাথে আজকে সাংবাদিক সম্মেলনে উইকেট রক্ষক নির্বাচন নিয়েও মুখ খুলেছেন আগারকার। 3 ফরম্যাটে যে ঋষভ পান্তের উপর দল আস্থা রাখছে তা জানিয়ে দিয়েছেন তিনি। তো বন্ধুরা, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত কি ঠিক? আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের। আর এমন খবর আরও পেতে ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন।